আমার নাম মোসাব্বির আলী। এই বাগানে যেখানে দাঁড়াইলে আছি এটার নাম দেবস্থল টি স্টেট সানশাইন টি প্রসেসিং কোম্পানি লিমিটেড। আমি এই বাগানের ডিরেক্টর এবং ওনার। বিষয় হইল গিয়া 11 তারিখ রাত্রেবেলা এই যে সামনে দেখেন গাছটা, এই গাছটা কাটা হয়েছে। এই গাছটা কাটা হয়েছে 11 তারিখ রাত্রে। 12 তারিখ সকালে বাগাছড়া একজন লোক আব্দুল হান্নান, সে লাকড়ি টাকড়ি চিরে কাঠ টাট এরকম বিভিন্ন আমার ওইখানে অফিস ঘর করছি, চিরাইছি, মানে করাতের কাজ করে। করাতর কাজ করে। আচ্ছা কোন তো সেই দিকে বাড়ি আইছে, বুড়ে বুধে কই কাজও যাইব। তো আখটা আমারে ফোন দিয়া কইছে, আমার নাম্বারটা তার কাছে আছে, যে এখানে গিয়ে একটা গাছ কাটিয়ে ফেলাই। বলে ইটা খোঁজ কিতা? বলে কোন জায়গা লোকেশন? ফোনে কইছে, বলে এই জায়গা লোকেশন। বলে ইটা খোঁজ কিতা? বলে বলে যাচাই দেখছাই মেশিন দিয়ে কাটছে না খরাত দিয়ে কাটছে? বলে খরাত দিয়ে কাটছে। আচ্ছা এইবার বলে ঠিক আছে, তুই কোন দিকে খাজো যাইতে নি? বলে না, বলে গাছটা তো যদি আজকে আমার অফিস করো না নেই, তাহলে তো গাছটা রাত্রেবেলা নিবা গিয়া। তা ঠিক আছে, আমি একটু ফরেস্টর লগে কথা কইলাই, আর আমার বাবুরে করাম, বাবুয়ে গিয়া দেখবো আর কিতা সাইজ চিরবে কইমু। বলে ঠিক আছে, আমি সিরিয়াল নিম। বলে একলা পারবেন? পারতাম না, 2টা মেস্তরি লাগবে, রাখো এটা কইতে লাগবে, মেস্তরি লাগবো, খরাত লাগবো। বলে ঠিক আছে। এর মধ্যে বাবু আইসে, গাছ মেজারমেন্ট দিছুন 8 ফুট গুলাই 30 ফুট লম্বা একটা রঙ্গিরাতা গাছ আমার সাইডে যে ফেলাইলা আছে। অনেক সার গাছ এখানে বাংছে, সার পাতি আইছে, অনেক সার গাছটা বাংছে। এটা যখন এ সিরাত আইছে, তখন মনোর আলী করি বাগাছড়া একটা লোক আইয়া আরিয়া তারা বাধা দিছে, গাছ তুই ছিঁড়তে পারতে না, এই গাছ যদি তুই ছিঁড়স তে তোর অসুবিধা হইব। কারণটা কি? তার বাড়ি বাগাছড়া, হ্যাঁ। সেখানে বাধা দেওয়ার কারণটা কি? আচ্ছা, তখন হে বাধা দিছে গাছটা। তখন আমি বারবার কইছি তুই সিট তোরে ফরেস্টে ধরতো না, আমি রেঞ্জার সার দিয়ে কইছি, চিনিবাগান বিটরে কইছি। তখন হে কইছে না, আমি ছিড়তাম না, আমার অসুবিধা হইব, ওয়ার্নিং দেয়ার। আচ্ছা, পাশাপাশি যে সেকশনে আছি, এই সেকশনের ভিত্তি দিয়া তারা, সে হইল ওইখানের একজন নেতা, শুনছি কিতার নেতা আমি কইতাম পারতাম না, মানে কিতার নেতা, ধর্মর নেতা নি, বিজেপির নেতা নি, কিতার নেতা নি, কইবার কোনো ক্ষমতা নাই। এদিকে সেকশনের ভিত্তি দিয়ে তারা এই রাস্তাত কাজ করে। আমার বাবু এবং সর্দার কোনো লেবার দিয়ে জানাইছেন, আমি তো দূরের কথা, যে আমরা আবার কদিন লাগে শর্টে যাইতাম চা গানের ভিত্তি দিয়া, গাড়ি গুড়ি নের চা বাগানের ভিত্তি দিয়ে তারা রাস্তা করিয়া বইছে। আচ্ছা, লাস্ট মুমেন্টে কালকে আমি আইছি, আমার কৌটো কেসর তারিখ আছে সারিয়া আরিয়া, আমি যখন আইছি 2:30টার সময়, আমার বাবু খানিতে আসিল, আমার সর্দার দিয়ে লইয়া চক্কর দিয়ে আমি চা বাগানত দেখছি, এটাও দেখছি। দেখার বাদে এটা হয়েছে গিয়া এখানে তারা বাগাছড়ার সর্দার একজন আলিম মানুষ 2জনরে পাইছে, পাইয়া কইছে দেখুন চাই গাছটা রাত কাটিয়ে ফেলাইছে। তারা কইছে এটা তো ঠিক করছে না, আর আপনারা যে এবার বাগাছড়া মানুষের রাস্তা হল্লা একটু তো জানাইতে আসছিলাম, আমরা তো মানুষ, আমরা তো ইল্লাম এনে সুবিধা ইল্লাম এনে। যাই হোক, অখন সে বিকালিবেলা গেছে। সে বলতে কে? মনোয়ার আলী। আচ্ছা, মনোয়ার আলী গেছে গিয়া, আপনার অফিসে কে কে আসলো যখন আমার অফিসে আসিল এই আমার এই বাবু অঞ্জন পাল, হ্যাঁ, হ্যাঁ, আর ওই আব্দুল হান্নান, যারে বাধা দিছিল কাজ করতে, হ্যাঁ। হে আসলো, সে আগে থেকে বুয়াত। সে আগে থাকি বুয়া। আচ্ছা কোন? না তারে আমি আনাইছি, যাই হোক, সে আগে থেকে বুয়াত, তো আগে থাকি বুয়া, মনোয়ার আলী আগে যাওয়ার আগে থাকিয়া। আচ্ছা এখন কোন? আচ্ছা, অখন সে গিয়া কইছে মামা, আমার সর্দারে কইলে আমার উপরে বলে কেস দিছ। বলে তোর উপরে কেস দিছি, তুই গাছ কাটছ। বলে সে কইল, বলে সেও খোয়া লাগে না, তুই বাধা দিছ গাছ চিরতে, তুই এটা তো সেরু বাবার সম্পদ নাই, তুই কেনে বাধা দিলে? তখন উঠিয়া টেবুলো তাবা মারি কইছে বাগান খাস হয়ে গেছে গিয়া। বলে খাস হইলে কি তুই মালিক? সে কইছে খাস হয়েছে। বলে আমি শুনছি। বলে তুই যে শুনিয়া তাকস আর বাগান খাস হয়েছে খোঁজ, অক্ষণ আমি সারা বাগান আর সাফি দিয়া তোরে সমঝাই দিম, এটা তো ব্লান কথা। বলে না আমি শুনছি। বলে তুই যখন প্রমাণ তে পারস বাগান খাস হয়েছে কইয়া, হ্যাঁ বস। হে কইছে কেস দিয়ে আমার কোনটাও করতে পারতে না, তার মতন আমি বেইমানিও করতাম পারতাম না, কথা কইছে কেস দিয়া তুমি আমার কোনটাও করতে পারবে না। বলে ঠিক আছে, থানা যদি জানা, যেমন থানা কালকে তাকে কেস দিছি আমি কালকে, তখন পর্যন্ত টাটা এটা ইনকারিতে আইছে না, থানা আইনা যদি আমি আওয়ার কথাও কইতাম না, কেনে আমি তো দিয়া জানাইছি।
আমি তার কেসটা কৌটো দিমু। গাছটা আছে, গাছটা তো সার উপরে ফালাই, আমি তো সার উপরে তাই সরাইতাম হইব। তো বিষয় হয়েছে গিয়া আমি অপেক্ষা করছিলাম যে কৈলাসর থানা আইয়া একটু ইনকোয়ারি করবো গাছটা, আমি যার কারণে খাইলেও সরাইছি না, আজকেও সরাইছি না, সার উপরে ফালাই। আর অ্যাকচুয়ালি যেবা যারা অপপ্রচার দিছে, আমি দুইটা কোম্পানির ডিরেক্টর, একটু গ্রামী ভাষায় খারাপ কথা কোয়া লাগে, যে যেবা যারা অপপ্রচার দিছে যে দেবস্থল বাগানটা খাস, এরার বাফর ঠিক নাই আমার মনে হইতেছে। কারণ মুসলিম হইয়া থাকে যদি এই পবিত্র মাস রমজান মাস, এই মাসে যদি কোনো মুসলিমে বেইমানি একটা কথা মাতে, তা তার তো রোজা তো হইতো না। আর সে আমাদের মুসলিমর সবচেয়ে বড় শত্রু। এই বাগানটাত কোনো গভর্নমেন্টের লগেও কেস নাই, 2-4টা কেস আছে পাবলিক দখল কোনো করে। ঝামেলা নাই গভর্নমেন্টের লগে, কোনো ঝামেলা নাই, ল্যান্ড নিয়া কোনো ঝামেলা নাই। এই বাগানটা সুন্দর শৃঙ্খলাভাবে চলছে। যেমন মনে করেন পেমেন্ট ডে শনিবার, আগামীকাল হলি, হ্যাঁ, শ্রমিকরা দাবি করছে আজকে পেমেন্ট দিয়ে দিতাম, আজকে পেমেন্ট দিয়ে দিলাম। এখন আমরা যতটুকু জানতে পারলাম হাইকোর্ট গভর্নমেন্টের সাথে মামলা চলে, আমার লিকেলে গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে এরার সাথে আমার কোনো যে ব্যক্তিগত সম্পদ নিয়া ব্যক্তিগত কিচ্ছু নাই। মানে হ্যাঁ। এই বাগানে গভর্নমেন্টের সাথে আপনার কোনো ধরনের ল্যান্ড নিয়ে সমস্যা নাই, কোনো নাই, কিচ্ছু নাই। পাবলিকের লগে টুকিটাকি ঝামেলা আছে। পাবলিকের লগে পাবলিক আজকে এটা হলো, অবৈধভাবে দখল করছে যারা, তাদেরকে তাদের- বাগানের যারা শ্রমিক আছে, যারা দিগন্তের বসা, তাদের সঙ্গে আপনার কোনো বেজাল না, নাই? কোনো কিছু নাই ঠিক আছে। এই বাগানে। কি হয়েছে এখানে ঘটনা? ঘটনা আমি বাগানের সর্দার দেখছি একটা গাড়ি ঢুকতে আছে, এটা আমি হোম সেকশনে কাম করাইতে দিয়েছিলাম, আইসি আয়া দেখছি দিগাইছি যে